নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। রাধিকা ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি রাধিকা চলে এসেছি আজকে তোমাদের সাথে শেয়ার করব সুন্দর একটি কাচ্চি বিরিয়ানি রেসিপি। এটি রেস্টুরেন্ট স্টাইলে কাচ্চি বিরিয়ানি। চলো কিভাবে তৈরি করছি দেখাচ্ছি। প্রথমত একটি কড়াইয়ের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি। এখন আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজের ব্রেস্তা যখন তৈরি করব তখন ব্রেস্তাটি সুন্দর একটি কালার আসবে এবং বেশ কিছুক্ষণ মচমচে থাকবে। দেখো চমৎকার একটি কালার চলে এসেছে। এখন আমি ব্রেস্তাগুলোকে তুলে নিচ্ছি। এখন এখানে আমি বড় সাইজের বেশ কিছুটা আলু নিয়ে নিয়েছি। এখন আমি ফুড কালার আর লবণ দিয়ে দিচ্ছি, সুন্দর করে মেখে নিচ্ছি। এখানে ফুড কালার দেওয়ার চেষ্টা করবে, কারণ রেস্টুরেন্টের বিরিয়ানিগুলোতে আলুতে ফুড কালার দিয়ে ওনারা ভাজে, যার কারণে সুন্দর একটি কালার দেখা যায় আলুর মধ্যে। আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি আলুগুলো তুলে নিচ্ছি। এখানে আমি 2 কেজি পরিমাণ খাসির মাংস নিয়ে নিয়েছি, বড় সাইজ করে টুকরো করে নেওয়া। খাসির মাংসটিকে আমি 1 ঘন্টার মতো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম। আদা রসুন বাটা। এখানে আমি 3 রকমের বাদাম, কাজু, কাঠ আর চীনা বাদাম, শাহি জিরা, জায়ত্রী, জায়ফল একসাথে বেটে নিয়েছি। এখন আমি সয়া সস দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ। টমেটো সস দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। 3 চামচ পরিমাণ মরিচ গুঁড়া, 2 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 2.5 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। এখানে আমি কাচ্চি বিরিয়ানির মশলাটি অ্যাড করে দিচ্ছি। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সুন্দর করে সবগুলো উপকরণ ম্যারিনেট করে নেব। ম্যারিনেট হয়ে যাওয়ার পরে এখন আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখানে তেল দিয়েও সুন্দর করে মেখে নেব। সবগুলো উপকরণ সুন্দর করে আলতো হাতে মাখা হয়ে গেছে। এখন এটিকে আমি রেস্টে রেখে দেবো 1 ঘন্টার মতো। অন্য একটি সাইডে আমি হাঁড়ির মধ্যে জল নিয়ে নিয়েছি। এখানে আমি 1.5 চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি জায়ফল, জায়ত্রী, শাহি জিরা, গোলমরিচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা একসাথে দিয়ে দিলাম, যাতে করে রাইসটা রান্নার পরে সুন্দর একটি ফ্লেভার আসে। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কেজি বাসমতি চাল নিয়ে নিয়েছি। চালটিকে সুন্দর করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। এখন চালগুলো আমি দিয়ে দিচ্ছি। 80% চালগুলো সেদ্ধ করে নেব। বাসমতি চাল বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে চালগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো রাইসটি আমি জল ঝরিয়ে নিয়েছি, কত ঝরঝরে হয়েছে। এখন ভেজে রাখা ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, কিছুটা পরিমাণ তেজপাতা। ভাজা হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। মাংসটিকে বেশ কিছুটা সময় ধরে কষাতে হবে।
নেড়েচেড়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখো মাংসে জল দেওয়ার কোনো প্রয়োজন হয়নি, কতটা পরিমাণ জল উঠে এসেছে দেখেই বুঝতে পারছো। আমি বেশ কিছুটা সময় ধরে যেমন 1.5 ঘন্টার মতো মাংসটিকে নেড়েচেড়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। দেখো উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমাদের মাংসটি তৈরি হয়ে গেছে। এখন আমি একটি হাঁড়ির মধ্যে ঘি দিয়ে দিচ্ছি। ঘিটিকে চারপাশে লাগিয়ে নিয়েছি। এখন আমি একটি ছাঁকনির সাহায্যে রাইসগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি রাইসগুলোকে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। এখন উপর থেকে ভেজে রাখা আলুগুলো সাজিয়ে দিচ্ছি। কষিয়ে রাখা খাসির মাংসটিকেও এখানে দিয়ে দিচ্ছি। মাংসগুলো দেওয়া হয়ে গেছে। উপর থেকে আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। উপর থেকে আবারও আমি রাইস দিয়ে দিচ্ছি। প্রথম লেয়ার কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আবার দ্বিতীয় লেয়ারের জন্য উপরে আলু দিয়ে দিচ্ছি। এখন বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি উপর থেকে। আর কষিয়ে রাখা সেই মাংসটা আবার উপর থেকে দিয়ে দিচ্ছি। এভাবে করে যে কয়টা লেয়ার দিবেন ততই দেখা যাবে বিরিয়ানির কালারটা সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। আমি 2টি লেয়ার করে নিয়েছি, আপনারা চাইলে 3টি বা 4টিও লেয়ার করে দিতে পারেন। উপর থেকে আমি রাইস দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে দিচ্ছি উপর থেকে। বেরেস্তা দিয়ে দিচ্ছি। গোলাপ জল, কেওড়া জল আর ফুড কালার একসাথে মিশিয়ে সেই মিশ্রণটি দিয়ে দিলাম। আর এখানে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। ফুড কালার দেওয়ার কারণ হচ্ছে বাহিরের যে বিরিয়ানিটা তৈরি করা হয় তাতে কিন্তু সুন্দর একটি কালার আসে। কালারের জন্য আপনাদের অবশ্যই ফুড কালারটি দিতে হবে। এখন আমি আটার সাহায্যে মুখটিকে সিল করে দেব, যাতে করে ভিতরের কোনো হাওয়া না বের হতে পারে। দেখো সুন্দর করে সিল করে দেওয়া হয়ে গেছে। এখন আমি একটি তাওয়া বসিয়ে নিয়েছি। এখন হাঁড়িটিকে সেই তাওয়ার মধ্যে বসিয়ে দিলাম। চুলার আঁচ 10 মিনিট হাই হিটে আর 1.5 ঘন্টা লো হিটে আমি এটিকে দমে রেখে দিয়েছিলাম। এখন আমি আনসিল করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো চমৎকার একটি কালার এসেছে, দেখতেই বোঝা যাচ্ছে কত সুন্দর হয়েছে আর নাইস একটি স্মেল বের হয়েছে। নানা রকমের সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো রাইসটা কত ঝরঝরা হয়েছে আমি তোমাদেরকে নেড়ে দেখিয়ে দিচ্ছি। এখন আমি হাত দিয়ে মাংসটিকে ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি মাংসটা কতটা নরম হয়েছে। তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের রেস্টুরেন্ট স্টাইলে কাচ্চি বিরিয়ানির রেসিপি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।